হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা শিখবো যে কোনো টেমপ্লেটে কোনো রকম ভাইরাস আছে কিনা তা কিভাবে দেখা যায়। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে আমরা যে কোনো ধরনের প্রো টেমপ্লেট কিংবা ফ্রি টেমপ্লেটগুলো ডাউনলোড করে থাকি। ডাউনলোড করার পরে আমরা সোজা আমাদের ওয়েবসাইট কিংবা ব্লগারে আমরা সেটাকে আপলোড করে দিই, কিন্তু সেটা আমরা দেখি না আসলে কি সে টেমপ্লেটটিতে কোনো রকম ভাইরাস আছে কি না। তো চলুন আজকে আমরা দেখে নিই কীরকমভাবে আপনারা ভাইরাস চেক করতে পারেন আপনার টেমপ্লেটটিতে কোনো রকম ভাইরাস আছে কি না। সো আমি আজকে দুইটি ব্লগার ওয়েবসাইটে দুইটি টেমপ্লেট নিয়েছি, একটিতে ভাইরাস আছে আরেকটিতে ভাইরাস নেই। সো দেখা যাক কোনটিতে ভাইরাস আছে এবং কোনটিতে ভাইরাস নেই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে RM রাজু চৌধুরী। যারা এখন আমাদের টেকনিক্যাল RM চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের টেকনিক্যাল RM চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে চলে যায়। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেলটিতে এখন থেকে ব্লগার ওয়েবসাইট রিলেটেড, টেকনোলজি রিলেটেড এবং গ্যাজেট রিভিউর ভিডিও আপলোড করা হবে। সো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং দেখে নিই কীভাবে আপনারা এই কাজটি করতে পারেন। চলে এসে কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট আমরা ওপেন করে রেখেছি। ওয়েবসাইটটির নাম হচ্ছে ভাইরাস টোটাল। এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনারা যদি চান তাহলে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে আপনারা ফ্রিলি আপনাদের ওয়েবসাইটের যে টেমপ্লেটটি আছে সেটিকে আপনারা এখানে চেক করতে পারেন। এখানে আপনারা দুইভাবে আপনাদের টেমপ্লেটটিকে চেক করতে পারেন, একটি হচ্ছে ফাইল আপলোডের মাধ্যমে এবং একটা হচ্ছে URL এর মাধ্যমে। ফাইল আপলোডের মাধ্যমে হচ্ছে আপনারা যদি ফাইলটি ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আপনার সুইচ ফাইলে ক্লিক করে সেটিকে আপলোড করে দিলেই হবে। সো আমাদের যে দুইটি ফাইল আছে আমরা সেগুলো ডাউনলোড করে রেখেছি এবং আপনাদেরকে দেখাবো যে কোনটিতে ভাইরাস থাকলে কীরকম দেখাচ্ছে এবং কোনটিতে ভাইরাস যদি না থাকে তাহলে কীরকম দেখাচ্ছে। সো আমরা প্রথমে সুইচ ফাইলে ক্লিক করছি এবং আমাদের যেটি আছে একটা হচ্ছে জাকুব মেগ আর একটা হচ্ছে SEO প্রো যে টেমপ্লেটটি আছে সেটা ফ্রি ভার্সন। সো ওকে, আমি এখান থেকে প্রথমে যে SEO প্রো যে টেমপ্লেটটি আছে সেটাকে আমি আপলোড করে দিচ্ছি ডাবল ক্লিক করে আপলোড করার পরে এখানে দেখা যাচ্ছে এখানে সবুজ কালার লেখা চলে আসে এবং এখানে লেখা আছে নো ইঞ্জিন ডিটেক্ট দিস ফাইল। তার মানে হচ্ছে এখানে আমার কোনো রকম ফাইল এখানে ডিটেক্ট করতে পারিনি, যে এমন কোনো ফাইল যেটা আমার ওয়েবসাইটে কোনো খারাপ কাজ করতে পারে কিংবা কোনো রকম এরর ক্রিয়েট করতে পারে। সো এই জন্যে এখান থেকে আপনারা প্রথমে আপনাদের টেমপ্লেটটিকে চেক করে নেবেন, দেন আপনাদের ওয়েবসাইটটিকে আপলোড করবেন। দেন আমাদের এখন দ্বিতীয় টেমপ্লেটটিকে আপলোড করার সময়। সো আমরা এখানে লোগোর উপর আবার ক্লিক করছি। লোগোর উপর ক্লিক করার পরে এখানে আবার আগের পেজে চলে যাব। এখানে আমরা সুইচ ফাইলে ক্লিক করে এবং উপরে যে টেমপ্লেটটি আছে সেটিকে ডাবল ক্লিক করে আপলোড করে দিব। সো আপলোড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্জিন ডিটেক্ট দিস ফাইল। তার মানে হচ্ছে এখানে একটি স্ক্রিপ্ট যেটা এখানে লেখাই আছে কি স্ক্রিপ্টের জন্য আমার এই ডিটেক্ট করতে পেরেছে কিংবা লাল দাগটি এসেছে। সো এই স্ক্রিপ্টের কারণে যদি কোনো রকম এরর আসে কিংবা কোনো রকম যদি আমাদের ওয়েবসাইটে কোনো খারাপ প্রভাব ফেলে তাহলে আমরা কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে সেখানে আমরা অ্যাপগুলো পাবো না।